আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন একটি আধা ফাঁকা 3 রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 6,50,000 টাকা। ফাউন্ডেশন থেকে ছাদের তলা পর্যন্ত গাঁথনি কমপ্লিট করার জন্য আমাদের খরচ হয়েছে 6,50,000 টাকা। তাহলে এই বাড়িটি ছাদসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট যাবে এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে নির্মাণ করা হয়েছে, পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে একটি শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে কীভাবে অল্প টাকার ভিতরে সুন্দর মানের 3 বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা কন্টিনিউ করতে থাকেন, তাহলে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। বাড়িটার মূলত 2টা গেট। এটা হচ্ছে পোস্ট এবং পোস্টের নিচে দিয়ে করা হয়েছে গেট এবং গেটে আছে সিঁড়ি। তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে দেখলে সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। তো এই যে বাড়িটার নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট, প্রস্থের দিকেও জায়গা লেগেছে 28 ফিট। যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 784 স্কোয়ার ফিট সেন্টার টু সেন্টার। বিল্ডিংটা যখন আমরা ছাদ করব তখন ছাদের পরে আমাদের এই বিল্ডিংয়ের ছাদটা আসবে 1000 স্কোয়ার ফিট। তো এই আমরা ওভার গেট দিয়ে ঢুকে সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাচ্ছি হচ্ছে 2টা বেডরুম এবং সামনের সাইডে আমরা পাচ্ছি 1টা বেডরুম। পুরো বিষয়টা সুন্দরভাবে উপলব্ধি করবেন। এই যে বাড়িটার নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে। শর্ট পিলারটা লাগছে আমাদের 12টা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে, আমি তো সর্বপ্রথমে বলেছি 6,50,000 টাকা। আর 6,50,000 টাকার ভিতরে এই বিল্ডিংটার এত সুন্দরভাবে এতটুকু কাজ আমরা করতে পেরেছি। তো এই যে বাড়িটা ফাউন্ডেশন থেকে ছাদ কমপ্লিট করার জন্য আপনার কত টাকা খরচ যাবে অবশ্যই ভিডিওর শেষ দিকে আপনি জানতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 11 ফিট। তার কারণ 12 দুগুণে 24, সামনে ব্যালকনি আছে 4 ফিট। আমরা ব্যালকনি এখনও করিনি, যেহেতু ব্যালকনি আমরা ছাদের পরে করব, সেই জন্য ব্যালকনি জায়গা রাখা হয়েছে। ব্যালকনি সহ আমাদের 28 ফিট সেন্টার টু সেন্টার, তাহলে 11 ফিট বাই 12 ফিট বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আমাদের যে মাল লাগছে ফাউন্ডেশন থেকে লিংটন করা অবধি রডের প্রয়োজন হয়েছে টোটালে 1750 কেজি। যতটুকু গাঁথা কমপ্লিট করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে 10,000 পিস। পিকেট লাগছে আমাদের টোটালে যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য পিকেট লাগছে আমাদের 5,000 পিস। গাঁথনি লাগছে 10,000 পিস, পিকেট লাগছে 5,000 পিস, টোটালে 15,000। টোটালে আমাদের ইট চলে গেল 15,000 পিস। তাহলে আমাদের থাকলো হচ্ছে ছাদ। আমাদের এই বিল্ডিংটা ছাদটা করার জন্য আমাদের 3,000 ইটের প্রয়োজন হবে। তাহলে আমাদের 3,000 এবং এদিকে হচ্ছে 15,000, টোটালে বিল্ডিংটা কমপ্লিট করার জন্য আপনার 18,000 ইটের প্রয়োজন হয়েছে। এই বিল্ডিংটা ছাদ করার জন্য আমাদের এই বিল্ডিংয়ের রড লাগবে 1,000 কেজি। যদি আমরা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি এই বিল্ডিংয়ের ছাদটা বাঁধি, সেই ক্ষেত্রে আমাদের ছাদের রড লাগবে 1,000 কেজি। তাহলে ছাদের সিমেন্ট লাগবে আমাদের 70 বস্তা। এই টোটালে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে 140 বস্তা। বালি লেগেছে 400 ফিট। টোটালে আমাদের মিস্ত্রি খরচ, পুরো বিল্ডিংটা গাঁথনি সহ কমপ্লিট করার জন্য মিস্ত্রি খরচ হচ্ছে আমাদের 1,20,000।